নেতারা, কিন্তু রাজ্যে নারী লাঞ্ছিত হলেই হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়েন। ঘোকসাডাঙ্গার নির্যাতিতা তাদের দলেরই সংখ্যালঘু মোর্চার জেলা নেত্রী, আর তাই তোড়জোড় আরো বেশি। আজ থেকে বিধানসভা চত্বরে ধর্নায় বসতে চান বিজেপির মহিলা এমএলএরা। তা নিয়ে হয়তো আরো অনেক ধুন্ধুবার বেঁধে যাবে, নজর থাকবে। বিধানসভা চত্বরে ধর্নায় বসে আছেন দুই তৃণমূল এমএলএ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। তাদের পাশে গিয়ে বসছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এভিএড মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজারা। মিডিয়ার ক্যামেরাও হাজির। আমি ভিতরে আজকে কেন আপনারা? আপনাদের তো ব্যান ছিল। এখানে তো দেখা যাচ্ছে নবনির্বাচিত যারা প্রতিনিধিরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। আচ্ছা, এই জন্য আপনাদের মানে বিধানসভা সকলের জন্য নয়, তৃণমূল কংগ্রেসের জন্য। এক যাত্রায় তো পৃথক ফল হয় না, পৃথিবীটা তো গোল। গত নভেম্বরে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে বিধানসভা চত্বরে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূলের এমএলএরা। হঠাৎ গাড়ি বারান্দায় বিরোধী দলনেতার নেতৃত্বে পাল্টা ধর্নায় বসে পড়েন বিজেপির এমএলএরা। কেউ থালা বাজাচ্ছেন তো কেউ বাঁশি বাজাচ্ছেন, একদম ছেলে মানুষই কারবার। ক্ষিপ্ত স্পিকার বিধানসভা চত্বরে অনুমতি ছাড়া ধর্না নিষিদ্ধ করে দেন। তাহলে সায়ন্তিকারা ধর্নায় বসলেন কি করে? নিশ্চয়ই স্পিকার অনুমতি দিয়েছেন। কোচবিহারের নারী নির্যাতন ইস্যুতে ধর্নায় বসার অনুমতি চাইল বিজেপি। আমাদের দিদিরা, দিদি ভাইরা, তারাও সোমবার বসছে। আমাদের চিফ হুইপ চিঠি পাঠিয়ে দিই। মিথ্যাচারের উপর দাঁড়িয়ে তারা যদি নাটক করতে চান তা নাটক করবেন। আশা করি সেদিন এক যাত্রায় পৃথক ফল হবে না। বিরোধী দলনেতার ইচ্ছে পূরণ হল না। বিজেপির মহিলা এমএলএদের ধর্নায় বসার অনুমতি দেননি স্পিকার। অনুমতি বিধানসভা কর্তৃপক্ষ দিচ্ছে না, এটা স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে বিজেপি পরিষদীয় দলকে। কিন্তু তারপরেও নিজেদের অবস্থানে অনড় তারা। গেরুয়া শিবির জানাচ্ছে যে বিধানসভার চৌহদ্দির মধ্যেই বিধায়ক যারা রয়েছেন, মহিলা বিধায়করা রয়েছেন, তারা ধর্না কর্মসূচি করবেনই। আর সেদিনও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকাররাও ধর্নায় বসে থাকবে। তাহলে কি কোথাও গিয়ে একটা সম্মুখ সমর দেখা যাবে বিধানসভার অন্দরে? আবারও কি ফিরবে নভেম্বরের সেই স্মৃতি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। সরকারের দুয়ারে 365 দিন, নজর 24x7। আমি দীক্ষা, নবান্ন থেকে প্রতিদিন। TV9 বাংলা, না দেখলেই নয়।